নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার রান্নাঘরে কি হচ্ছে দেখুন। আজকে আমি রান্নাঘরে নিয়ে নিয়েছি এখানে নারকেল। আজকে যেহেতু রেসিপিটা করব সে খুব ভীষণ প্রয়োজন নারকেল, তার জন্য নারকেল আজকে চিংড়ি মাছের পিঠে করব, তার জন্য আমি নারকেল নিয়ে নিচ্ছি প্রথমে। আর চিংড়ি মাছ নিয়ে নিচ্ছি এখানে। চিংড়ি মাছগুলি খোসা ছাড়িয়ে নিতে হবে। একটু বড় সাইজের চিংড়ি মাছ হলে খুবই ভালো হয়। তো আমি মিডিয়াম সাইজের চিংড়ি মাছগুলি নিয়ে নিয়েছি আর এখানে খোসা ছাড়িয়ে নিয়ে নিচ্ছি। তো চিংড়ি মাছ রয়েছে আর নারকেলটা কুড়িয়ে নিয়েছি। যেহেতু আজকে চিংড়ি মাছের পিঠা করব, তো এই পিঠাটা আমি আমার শাশুড়ি মার কাছ থেকেই শিখেছি। এটা বরিশাল অঞ্চলের খুবই প্রিয় একটা পিঠা। আর সেই প্রিয় রেসিপিটা আজকে ভীষণ টেস্টি রেসিপি একটা, খুবই ভালো লাগে খেতে, আমারও অনেক ভালো প্রিয় হয়ে গেছে। তাই আজকে বানিয়ে নেব নিজের হাতে করে। এখানে নারকেল কুড়াগুলি সব মিক্সিতে একটা মিক্সিং জারে নারকেল কুড়া আর চিংড়ি মাছগুলি একসাথে বেটে নেব প্রথমে, তারপর বাকি প্রসেসটা করব। তো বাটার পর এইভাবে হয়ে গেছে। এটা শিলনোড়াতে আপনারা বাটতে পারেন। আমি মিক্সিং জারেই বেটে নিয়েছি আর তারপর আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি। আর এখানে লাগবে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো 1 চামচ করে, সবটি 1 চামচ মতো পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল, কিছুটা সর্ষের তেল দিয়ে ভালো করে। আর এদিকে কলা পাতা লাগবে। কলা পাতার মধ্যে আমি ধুয়ে মুছে রেখেছি আর এখানে একটু সর্ষের তেল দিয়ে মাখিয়ে নিয়েছি উপরে। তো চিংড়ি মাছের যে ব্যাটারটা আর নারকেলের ব্যাটারটা একসঙ্গে করে ভালো করে মিশিয়ে নিতে হবে সব মশলাগুলোর সাথে, নুন, হলুদ আর লঙ্কা গুঁড়োর সাথে আর একটু সর্ষের তেলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে একদম তারপরে কলা পাতার মধ্যে সুন্দর করে সেটিং করে দিতে হবে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে দিচ্ছি। এত পাতলাও না এত মোটাও না, একটা পুর করে এইভাবে করে আমি গোল করে দিয়ে দিচ্ছি। হাতের সাহায্যে এটা সুন্দর করে এটাকে গোল করে দেওয়ার চেষ্টা করছি। এইভাবে দিয়ে তারপর সেটাকে আমি বসিয়ে দেব। এটাকে 15 থেকে 20 মিনিটের মধ্যে রান্না হয়ে যাবে। প্রথমে একটু হালকাভাবে লো ফ্লেমে আপনারা করতে পারেন এটাকে। হালকাভাবে একটু লো ফ্লেমে করলে কি হয়, এটা ভালো করে এটা সিদ্ধ হয়ে যায়, এটার ভিতরটা পুরো এক সুন্দরভাবে রান্না হয়ে যায়। তার জন্য আমি এখানে ঢাকা দিয়ে পুরো 20 মিনিটের মতো রান্না করে নিয়েছি। তারপর অপর পিঠটা এখানে আমি পাল্টে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি একটা অপর পিঠটা খুব সুন্দরভাবে এভাবে আলতো হাতে পাল্টে দিয়ে আবার বসিয়ে দিলাম। আর একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেল দিয়ে আরও প্রায় 10-15 মিনিটের মতো রান্না করে নেব। একটু ঢাকা দিয়ে এইভাবে রান্না করে নেব। 10-15 মিনিট পরে দেখতে পাচ্ছেন আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি। এই যে আমার পুরো রেডি আজকে চিংড়ি মাছের পিঠে, একদম রেসিপিটা আজকে রেডি হয়ে গেছে। আর আমি একটা চাকুর সাহায্যে এটা সুন্দর করে কেটে নিচ্ছি। একদম কেকের মতো হয়েছে বন্ধুরা, কি বলবো, আর কি অতুলনীয় গন্ধ এটার, অপূর্ব স্বাদ। সেটার স্মেলটা আসছে যে একদম মনমুগ্ধ হয়ে যাচ্ছে সেটার গন্ধে। আর একদম সফট হয়েছে কেকের মতো, একটু ফুলে উঠেছে আর একদম দুনো পিঠ ভালো করে হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন আমি একটু দেখিয়ে দেব। এই যে পুরো সুন্দরভাবে হয়ে গেছে, দুনো পিঠ একদম ভালোভাবে কুক হয়েছে, দেখতেই পাচ্ছেন দুনো পিঠ এইভাবে হয়ে যাবে। একটু লো আঁচে করবেন তাহলে সুন্দর হবে, ভিতরটাও সুন্দর হবে। আর খুবই সুন্দর হয়েছে পিঠাটা, খুবই নরম সফট একদম, আর একটু পুরপুর টাইপের আছে, অনেক ভালো লাগে খেতে সত্যি। গরম ভাতের সাথে অতুলনীয়। আর গরম ভাতের সাথে এরকম একটা পিঠা থাকলে দারুণই লাগে। এই রেসিপিটা আমার আজকে কেমন লেগেছে অবশ্যই বলবেন আপনারা। যদি আমার রান্না ভালো লাগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। এবং আপনারা সকলেই ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকুন, ভালো থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং।